আমার ভাইরা, এবার বালআম বাউরা যখন স্ত্রীর কথায় না করে দিলেন, তারপর আবার স্ত্রী বায়না করলো, আবার সব লোক স্ত্রীর কাছে গেল যে আরো টাকা পয়সা দিব, টাকা পয়সা আবার যখন দিল, স্ত্রী বারবার বলার পরে বালআম বাউরা যখন চিন্তা করলেন যে যাক, এত করে বলতেছে, একটু তো বলবো, বেশি বলবো না। এই কথা বলে যখন বালআম বাউরা ঘোড়ার মধ্যে, সওয়ারির মধ্যে উঠে যখন পাহাড়ের মধ্যে যাবে, যে জায়গায় যায় দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ কবুল করে, ওই পাহাড়ের দিকে পথ রওনা করেছেন। পাহাড়ের মধ্যে পথ যখন রওনা করেছেন, সওয়ারির উপরে উঠেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটির সঙ্গে বসে গেছে। নাউজুবিল্লাহ। সওয়ারি কি করছে? মাটির সঙ্গে বসে গেছে। সওয়ারিকে পিটায় সওয়ারি ওঠে না। আল্লাহ তাআলা সে কথা বলেন, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন পথ রওনা করেছেন, সঙ্গে সঙ্গে সওয়ারি মাটিতে বসে গেল, চাবুক মারা শুরু করলো। সওয়ারি কোন রকম ভাবে ওঠে না, আবার উঠে আবার পড়ে যায়। এবার সওয়ারি ডাক দিয়ে বলে, আল্লাহ, কিছু সময়ের জন্য আমার জবানটা খুলে দাও। আমি তো আপনার সৃষ্টি আর আপনার বন্ধুর বিরুদ্ধে বদদোয়া করতে যাই আমার পিঠের উপরে। আমি এটা বরদাস্ত করতে পারি না, আমি এটা সহ্য করতে পারি না। ও মুসলমান, নবীর মোহাব্বত শুধু মানুষ করেছে তা নয়, নবীর মোহাব্বত গাছপালা, জমিন সবকিছু করেছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উহুদ পাহাড়কে আড়াল করে অনেক দূর দিয়ে আল্লাহর নবী চলে যায়। নবী জানতে পান, নবী বলতেছেন, আমাকে যেন উহুদ পাহাড় না দেখে, আমিও যেন উহুদ পাহাড়কে না দেখি। রাসূল উহুদ পাহাড়কে আলাদা করে, আড়াল করে রাসূল চলে যায়। এই এমন সময় উহুদ পাহাড় মানুষের মতো কান্না শুরু করে দিয়েছে। কে কান্দে? উহুদ পাহাড় মানুষের মতো কান্দে। বাতাসের মধ্যে আওয়াজ চলে গেল, আল্লাহর নবীর কানের মধ্যে আওয়াজ চলে গেল, নবীজি আপনি যে পাহাড়কে না দেখার জন্য আড়াল করে চলে, আপনার বিরহে উহুদ পাহাড় আমার কাছে কাঁদে। আমি আল্লাহর কাছে সুপারিশ করে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আপনাকে একটা নজর উহুদ পাহাড় দেখার জন্য আমার দিকে আমার কাছে দোয়া করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি উহুদ পাহাড়ের নিকটে যান। এই কথা যখন নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহর নবী উহুদ পাহাড়ের কাছে চলে আসলেন। উহুদ পাহাড় নবীকে দেখে, নবীজি উহুদ পাহাড়কে দেখে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, উহুদ পাহাড় আমাকে মহাব্বত করে, আমি উহুদ পাহাড়কে মহাব্বত করি। উহুদ পাহাড় জান্নাতের মধ্যে থাকবে। উহুদ পাহাড় কোথায় থাকবে? যার কারণে হাদিসে উহুদ পাহাড়ের ভাষা অনেক বেশি আসছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বালআম বাউরা যখন ওই পাহাড়ের দিকে উঠার জন্য পথ রওনা করলেন, সওয়ারি এবার বলতেছে, বালআম বাউরা রে, আমাকে আর মেরো না, আমার পিঠে তোমার চড়ার দরকার নেই, ওঠার দরকার নেই। তুমি যে নবীর বিরুদ্ধে বদদুয়ার জন্য যাচ্ছ, ওই নবীর মালিক আমি, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার দ্বারা সম্ভব না মুসার বদদুয়ার জন্য আমি তোমাকে পিঠে করে নিয়ে যাব।
বালআম বাউরে এবার সওয়ারিকে রেখে গেলেন, নিজে পা পা করে হেঁটে যখন পাহাড়ের দিকে উঠবেন বদদোয়ার জন্য, হাজার হাজার মুশরিকরা তার সঙ্গে উঠলো পাহাড়ে। এবার মুসার বিরুদ্ধে বদদোয়া করবে যাতে যুদ্ধে পরাজয় হয়, সেজন্য এদিকে না আসতে পারে। বালআম বাউরা যখন আল্লাহর দরবারে হাত উঁচু করে দোয়া করেন, দোয়া করবেন, আয় আল্লাহ মুসাকে আপনি হালাক করে দেন, এই দোয়া করবেন। কিন্তু ওই দোয়া উল্টা হয়ে যায়, অর্থাৎ এই দোয়া চলে আসে যে এই মুশরিকদেরকে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন। দোয়া করবে মুসার বিরুদ্ধে, সকলে মিলে গেছে যে দেখি কিভাবে দোয়া করে, আর তাদের সামনে সে দোয়া করতেছে এমন ভাবে যে মুশরিকদেরকে ধ্বংস করে দেয়। সকলে আশ্চর্য হয়ে গেল, টাকার বস্তা দিলাম, টাকা আগে দেওয়া ভুল হয়েছে, পল্টি দিচ্ছে এখন। বালআম বাউরা ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দারা শোনো, আমি মুসার বিরুদ্ধে বদদোয়া করতে যাই কিন্তু কেন জানি উল্টা হয়ে যায়। আমার মুখ দিয়া মুসার বিরুদ্ধে বদদোয়া আসে না, তোমাদের বিরুদ্ধে বদদোয়া আসে, আমি কি করব? কথা বোঝেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু দিয়ে বোঝাচ্ছেন দুনিয়ার মানুষ। তোমরা সূরা আরাফের ৭৬ নম্বর আয়াতটা পড়ে দেখো, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্না আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। রব্বুল আলামিন বলেন, আমি ইচ্ছে করলে সেই আয়াত সমূহের বদৌলতে তাকে উঁচু মর্যাদা দান করতাম। কি মর্যাদা দান করতেন? আয়াতটাকে আল্লাহর নিদর্শন। আর নিদর্শনটা কি? বালআম বাউরা দুই ঠোঁটের ফাঁক দিয়ে যা দোয়া করতো আল্লাহ তাই কবুল করত, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা বলতেন তাই হতো। কত বড় আল্লাহর নিদর্শন, কথা ঠিক না? কিন্তু সে দুনিয়ার দিকে ঝুঁকে পড়ল এবং নিজ প্রবৃত্তির অনুসরণ করলো, সুতরাং তার দৃষ্টান্ত ওই কুকুরের মতো, তার জিহ্বা ঝুলে এমন ভাবে লম্বা হয়ে গেল, বালআম বাউরার জিহ্বা মাটির সঙ্গে স্পর্শ করা শুরু করে দিল। নাউজুবিল্লাহ। উপস্থিত তার শাস্তি কি বলেন তো? জিহ্বা ঝুলে মাটিতে কি লড়াচড়া খাচ্ছে, গড়াগড়ি খাচ্ছে। আমার আল্লাহ তাআলা সে কথাই বলেন, ফামাসালুহু কামাসালিল কালব, কুকুরের জিহ্বার মতো তার জিহ্বা ঝুলে গেল। তোমরা কুকুরকে যখন তাড়া দাও, ভয়ে দৌড়াতে দৌড়াতে যখন সে হাঁফায়া যায় তখন জিহ্বা বের করে না? আল্লাহ এই কথা বলেন যে ভয়ে কুকুর যেমন হাঁফাইতে হাঁফাইতে জিহ্বা বের করে দেয়, সেরকমও এবং না ভয় পাওয়ার স্বাভাবিকভাবে থাকার মতো তখনও তার জিহ্বা এরকম ভাবে ঝুলে গেল। আল্লাহর শাস্তি আছে না নাই? কথা বলে। এই জন্য রব্বুল আলামিন এর থেকে দুই একটা আয়াতের পরে যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। সূরা আরাফ আয়াত নাম্বার 179। কত? 179। আল্লাহ এখানে মানুষকে কিসের সাথে তুলনা করছে দেখেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ কিছু সংখ্যক মানুষ, জিন এবং ইনসান, তারা জাহান্নামে যাবে।